আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো আজকে আমরা কিন্তু খুবই একটি ভাইটাল পার্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে এডমিশনের শুরুতেই, অর্থাৎ এডমিশন জার্নির ক্ষেত্রে তোমাকে কিছু কাজ অবশ্যই তোমার করা যাবে না। অর্থাৎ শুরুতে তোমাকে এইগুলো বেশি জানা দরকার, এবং তুমি যদি প্রথমে এইগুলো জানতে পারো তাহলে কিন্তু তোমার এডমিশন জার্নিটা খুবই সহজ হবে এবং তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। তো তুমি এডমিশন জার্নির সময় কি কি কাজ তোমার করা যাবে না, করলে কিন্তু তুমি ধরা খাবে, যেটা আনাস ভাইয়ের বাসায় যেটা বলা হয় মারা খাবে। তো এডমিশন জার্নির ক্ষেত্রে কিন্তু কিছু কিছু কাজ আছে যেগুলো তোমাকে এডমিশন জার্নি থেকে বা এডমিশন যে জার্নিটা তোমার থাকবে, যে 4 থেকে 5 মাস, সেটা থেকে কিন্তু তুমি অনেক দূরে চলে যাবে। তো সেই হিসাবে তোমাকে কিছু কিছু কাজ তোমাকে কিন্তু অবশ্যই করা যাবে না। এক নাম্বার হচ্ছে যে এখন, অর্থাৎ তোমরা অনেক জনে শহরে এসে পড়বে, অর্থাৎ গ্রাম থেকে শহরে আসবে, তখন কিন্তু তোমাদের যে খাপ খাওয়ানোর একটা প্রবণতা, সেটা কিন্তু অনেক জনের নাই, কারণ নতুন পরিবেশ, সেখানে তোমরা যাবে। তো তোমাকে অবশ্যই অবশ্যই এডমিশনের শুরুতেই কিন্তু তোমাকে এই খাপ খাওয়ানোর যে প্রবণতা, সেটা কিন্তু যে তোমার থাকতে হবে। অর্থাৎ তুমি সকলের সাথে কিন্তু এখন মিশতে হবে। যদি তুমি মনে করো রুমমেট রয়েছে 3 জন, তাহলে যদি তুমি 2 জনের সাথে না মিশতে পারো তাহলে কিন্তু তুমি এডমিশন জার্নিটা তোমার স্মুথ হবে না, তাহলে কিন্তু তোমার ডিপ্রেশনে চলে যাবে। সো প্রথম যেটা হবে, অবশ্যই তোমাকে এই এডমিশন জার্নিটার ক্ষেত্রে অবশ্যই তোমাকে এই খাপ খাওয়া নেওয়ার যে একটি মন মানসিকতা, সেটা কিন্তু তোমার অবশ্যই অবশ্যই থাকতে হবে। 2 নাম্বারটা হচ্ছে যে এই সময়, অর্থাৎ এডমিশন জার্নির সময় অনেক জনের রিলেশনে যুক্ত থাকে। আমি রিলেশনের পক্ষে বা বিপক্ষে আমি কথা বলতেছি না, যেটা তোমাকে বলতেছি সেটা হচ্ছে যে এডমিশনের সময় যেটা আমি বলবো, যে এডমিশনের আগে রিলেশন থাকতে পারে, এডমিশনের পরে রিলেশন থাকতে পারে, কিন্তু এডমিশনের সময় রিলেশনটা আসলে খুবই একটা খারাপ খারাপ একটা ইফেক্ট পড়বে। সো তোমাকে অবশ্যই এই সময় যদি তোমার রিলেশন আগেরটা থাকে, তখন তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই একটা টাইমলি, অর্থাৎ 30 মিনিট বা 1 ঘন্টা রাত্রে বা সকালে কথা বলে ফেলে। কিন্তু সারাদিন যদি তুমি কথা বলো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি অবশ্যই অবশ্যই তুমি এডমিশন জার্নিতে সফল হতে কখনোই পারবে না। অনেক মেধাবী স্টুডেন্ট রয়েছে এই রিলেশনের কারণে, অর্থাৎ এই সময় নষ্ট করার কারণে কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাই। কারণ হচ্ছে যে এই সময়টা খুবই ভাইটাল পার্ট, কারণ এই সময়টা যদি কেউ নষ্ট করে ফেলে, আসলে তার জন্য কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব না। তোমরা অনেক জনে দেখবে বা অনেক জনে তোমাদের এলাকায় দেখবে যার জিপিএ ভালো ছিল না, সেই স্কুলে টপার ছিল না, কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। কারণটা কি? আমি আমার এক বন্ধুর কথা যদি বলি, সে কিন্তু আমাদের কলেজে ভালো ছিল না, কিন্তু সে পরীক্ষা এডমিশন পরীক্ষা দিয়ে কিন্তু সে গুচ্ছের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলো। সেকেন্ড টাইম আবার পরীক্ষা দিল, সে কিন্তু কবি নজরুল বিশ্ববিদ্যালয় আইন সাবজেক্টে চান্স পেলো। কারণটা কি? কারণটা হচ্ছে সে ইন্সপিরেশনটা কাজ করেছে, তখন তার অনেকজন অপমান করেছে, কিন্তু সে রিলেশনে যুক্ত হয়নি। আমরা অনেকজনে বলছে যে তুই রিলেশন করিস না, তুই হাওয়া গোবা, এরকম বলা হয়েছে, কিন্তু সে সফল হয়েই গেছে। হ্যাঁ, তো এই সময় কিন্তু আসলেও এই রিলেশনটা করা কিন্তু খুবই খুবই একটা খারাপ এফেক্ট পড়বে আর কি। 3 নাম্বার সেটা হচ্ছে যে এখন তোমাকে কিন্তু সারাদিন চিন্তা, আমি কি চান্স পাবো বা চান্স পাবো না, এরকম যদি তুমি চিন্তা করো, আসলে তোমার জন্য কিন্তু এডমিশন থাকবে না বা এডমিশন না। তোমাকে অবশ্যই বি কনফিডেন্স হতে হবে, অর্থাৎ তোমাকে ওই চিন্তা থেকে বার হয়ে, অর্থাৎ ডিপ্রেশন থেকে বার হয়ে তোমাকে যেটা করতে হবে, সময়টাকে কাজে লাগাতে হবে, অর্থাৎ কনফিডেন্সলি এই কাজটা তোমাকে, অর্থাৎ 4 থেকে 5 মাসের যে জার্নিটা, সেটা কিন্তু তোমাকে অবশ্যই মেনে চলতে হবে। পরের যে বিষয়টা সেটা হচ্ছে যে এক্সাম, অর্থাৎ তোমার যেটা করতে হবে, প্রতিদিনের যে এক্সামটা, সেটা কিন্তু যদি তোমাকে অবশ্যই করতে হবে। যদি তুমি প্রতিদিনের এক্সাম না দাও, তাহলে কিন্তু তুমি ধরা খেয়ে ফেলবে বা মারা খেয়ে ফেলবে, যেটাকে বলা হয়। তো তোমাকে কিন্তু অবশ্যই অবশ্যই যেটা থাকবে প্রতিদিনের পড়া, সেটার উপরে তোমার একটা পরীক্ষা দিবে, অর্থাৎ পরীক্ষা দেওয়ার মাধ্যমে কিন্তু তোমার ভুলগুলো তুমি বার করতে পারবে এবং সেগুলো কিন্তু তুমি সলভ করতে পারবে। আর আমরা জানি যে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, অর্থাৎ যদি তুমি প্র্যাকটিস করতে পারো, তাহলে তুমি সফল হতে পারবে। হ্যাঁ, আর পরেরটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রতিদিনের পড়া প্রতিদিন না পড়া, অর্থাৎ প্রতিদিনের পড়া যদি তুমি প্রতিদিন না পড়ো, তাহলে কিন্তু তুমি ওই যে লেকচার সিট, অর্থাৎ তোমরা যারা কোচিং এ পড়বে বা প্রাইভেটে পড়বে বা নিজে পড়বে, যে রাত্রে করলে যে আজকে আমি এই টপিক গুলো পড়বো, যদি তুমি ওই টপিক গুলো আজকের মধ্যে শেষ না করতে পারো, তখনও কিন্তু তোমার এই ডিপ্রেশনে তোমাকে গ্রাস করবে। তো তোমাকে ওইগুলোর উপরেও কিন্তু ফোকাস রাখতে হবে, অর্থাৎ প্রতিদিনের পড়া তোমার প্রতিদিন কিন্তু অবশ্যই অবশ্যই শেষ করতে হবে। যদি তুমি প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে পারো, তাহলে তোমার মধ্যে একটা কনফিডেন্স কাজ করবে। হ্যাঁ, পরে যেটা হচ্ছে সেটা তো বললাম, প্রতিদিন বা লেকচার শিট যেটা রয়েছে, সেটা তুমি
যে পড়াটা রয়েছে সেটা তুমি শেষ করবে, তাহলে দেখবে তোমার কিন্তু এই এডমিশন জার্নিটা তোমার জন্য স্মুথ হয়ে যাবে। পরেরটা হচ্ছে যে যে কম্পিটিশন করার মন মানসিকতা, অর্থাৎ মানুষকে দেখে না ভয় পাওয়া। কারণ তোমরা যখন কোচিং এ ভর্তি হবে বা প্রাইভেটে থাকবে বা একটা পরীক্ষা দিবে, এডমিশন টেস্টের পরীক্ষা দিবে, তখন কিন্তু অনেক স্টুডেন্ট থাকবে, অর্থাৎ 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ স্টুডেন্ট থাকে। তখন যদি তুমি কনফিডেন্স না থাকে বা ভয় পেয়ে যাও, তাহলে কিন্তু তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। তো তোমাকে কিন্তু সবসময় কনফিডেন্স থাকতে হবে এবং সকলের সাথে লড়াকু একটি সৈনিক থাকতে হবে। যদি তুমি সকলের সাথে এইভাবে প্রিপারেশন নিতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমার কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া একটি একটি সময়ের ব্যাপার। পরের যে বিষয়টা সেটা হচ্ছে যে তোমাকে এই সময়টাকে কিন্তু সময় নষ্ট করা অবশ্যই অবশ্যই উচিত না। কারণ হচ্ছে যে অন্যান্য সময়ের মনে করো 1 মিনিট আর এখনের যে সময় 1 সেকেন্ডের সমান, অর্থাৎ অন্যান্য সময়ের 1 ঘন্টা আর এখনের 1 মিনিটের সময়। কারণ এই সময়টা হচ্ছে যে একটা ভাইটাল পার্ট, এডমিশন টাইম ইজ ভেরি ভাইটাল পার্ট ফর এভরি স্টুডেন্ট। অর্থাৎ 1 সেকেন্ড বা 1 মিনিটও কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই মাথায় রেখে কিন্তু চলতে হবে। পরে যে বিষয়টা হচ্ছে অনেকজনের ঘুম কাজ করে, অর্থাৎ মানে অনেক ঘুম থাকে, অনেকজনের 16 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা এরকম ঘুমায়। অনেকজনের দেখা যায় যে তারা ঘুমের কারণে কিন্তু তারা এডমিশন টেস্টেও চান্স পায় না। তো তোমাকে অবশ্যই এই সময়টা কিন্তু তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। যদি তুমি এই সময়টা স্যাক্রিফাইস না করো, আসলে আদারওয়াইজ তোমাকে চান্স পাওয়া কিন্তু খুবই খুবই কঠিন হয়ে যাবে। সো তোমাকে কিন্তু আমি বলতেছি না যে তোমাকে একেবারে ঘুম বাদ দিয়ে তোমাকে প্রিপারেশন নিতে হবে, না। তুমি যেটা করবে 6 থেকে 7 ঘন্টা 6 থেকে 7 ঘন্টা ঘুমাও, তাহলে দেখবে তুমি সুস্থ থাকবে আর কি। 6 ঘন্টা মানুষ ঘুমালেও সুস্থ থাকে, মরবে না। আর যদি 7 থেকে 8 ঘন্টাও ঘুমাও, সেই 8 ঘন্টাকে কিন্তু কিন্তু পরে যে সময়গুলো থাকবে, অর্থাৎ তুমি 8 ঘন্টা ঘুমাইলে খাওয়া দাওয়া সব মিলে 4 ঘন্টা, কোচিং মিলিয়ে মনে করো 2 ঘন্টা, তাহলে হচ্ছে যে দেখো কয় ঘন্টা হলো, যে যে আমরা দেখতে পাচ্ছি 14 ঘন্টা। তাহলে 24 ঘন্টা থেকে মনে করো 14 ঘন্টা বাদ দিলে তাহলে আমরা দেখতে পারবো কত, মোটামুটি 10 ঘন্টা। আসলেও এডমিশন টাইমে 10 ঘন্টা পড়লেও এনাফ। অর্থাৎ যদি তুমি এডমিশন টাইমে 10 ঘন্টা পড়তে পারো, ইনশাল্লাহ তোমার কিন্তু বিশ্ববিদ্যালয়ের চান্স হয়ে যাবে। তো তোমার কিন্তু এইগুলো বিষয় কিন্তু অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। আদারওয়াইজ কিন্তু বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া আসলেও কঠিন রয়েছে। কারণ বিশ্ববিদ্যালয়ের চান্স যদি সকলেই পেতো, তাহলে তো সকলেই পেয়ে যেত, সকলে যদি প্রিপারেশন নিয়ে চান্স পেয়ে যেত। কারণ এটা হচ্ছে কম্পিটিশনের জায়গা। একমাত্র এডমিশন টেস্ট এবং চাকরির পরীক্ষার মধ্যেই মেধা যাচাই হয়, যে আসলে কার মেধা কতটুকু এবং কার পরিশ্রমটা কতটুকু। আসলে বিশ্ববিদ্যালয়ের চান্স কখনোই পাবে না যদি তুমি পরিশ্রমী না হও। অর্থাৎ তুমি যতই মেধাবী হও, এই সময়টা যদি তুমি কাজে না লাগাও, না পড়ো, তাহলে কিন্তু তোমার ওই মেধাটা আর কোনো কাজে আসবে না। অর্থাৎ পরিশ্রমীরাই কিন্তু দিতে যাবে। তো অবশ্যই বলবো আমাদের সাথে থাকো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।